লম্বা কর। তো কাজ করে নিয়েছি, সমস্ত কাজ বলতে বাসি কাজগুলো করে নিয়েছি। যেরকম মুছে নিয়েছি, ঠাকুরের এই জায়গাটা মুছে বাসনগুলো ধুয়ে নিয়েছি, এবার ঠাকুর পুজো দেওয়াটা বাকি। এদিকে মোটামুটি কম্বলগুলো কালকে রাত্রে বার করা হয়েছে, এগুলো রোদে দিতে হবে, তখন চাদরটাকে চেঞ্জ করব। চাদরটা অনেকদিন চেঞ্জ করা হয়নি পেট কাভারটাকে, তো বালিশগুলো একটু রোদে দেবো। ঘাড়গুলো না এত ব্যথা, বালিশগুলো রোদে দিলে ঘাড় ব্যথাগুলো অনেকটা কম হয়, যেহেতু গরম থাকে বালিশগুলো। আর এনাকে আজকে স্কুলে পাঠানো হয়নি, পরীক্ষা চলছে, তো পড়তে বসতে বলা হয়েছে। তো দেখো এখানে বসতে বলা হয়েছে, ওখানে জানালার কাছে চলে গেছে, সব বই খাতা নিয়ে পড়বে, একটা বই আর জোগাড় করেছে কতগুলো বই। কি বলবে এদেরকে। আর একাদশী পিজা, বাবা দেখছি দেখছি। এই জামাগুলো আগের দিন কাচা হয়েছিল, তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে আজকে ঘুম থেকে উঠে আগে রোদে দিয়েছি, এখন এনে রেখে দিয়েছি, দুপুরবেলা গুছোবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। আমি সুচিতা চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ব্লগটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো। সেই দিন রুটির ব্রেডটা কিনে এনেছিলাম, মানে পিৎজার চিজও ছিল ঘরে, তাই মেয়ে বায়না করছিল পিৎজা করে দেবে। তা কোনো সবজি তো খাবে না, এমনি করে দেওয়া হচ্ছে, তাই ওর কাছে মহা আনন্দের। তো চাটুতে একটু মাখন দিয়ে আর বসিয়ে দিলাম চিজ দিয়ে, এটা গরম হলেই ওকে দিয়ে দেবো, ব্যাস। চোর দেখো চুরি করে কামড় দিয়ে নিচ্ছে। টেস্ট বলে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিস বললে হবে? হ্যাঁ সবাই তো খাবে। হ্যাঁ টেস্ট হয়েছে। আজকে একাদশী বলে মা বললো যে দাও, আমি আটাটা মেখে দিয়ে বেলে দিচ্ছে, আর আমি এদিকে নিরামিষ একটা তরকারি বসিয়ে নিয়েছি। এটা সবারই হবে, আমাদেরও হবে, মায়েরও হবে। তা আমার গরম গরম, আমার শাশুড়ি মা ম্যাগি, পাস্তা, মাংস পর্যন্ত খায় না। একটা দিয়েছি বেগুন ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে, রুটি দিয়ে খেয়ে নেবে। রুটিটা এক্ষুনি হবে। একাদশীর যেহেতু রান্না করেছি ফুলকপি, আলু আর একটু অল্প একটু মটর ডাল ছিল, তো এই মটর ডালটা এর সঙ্গে দিয়ে রান্না করেছি। আদা জিরে নামানোর আগে একটু ঘি দিয়েছি, যেহেতু নিরামিষ একটু ঘি দিলে ভালো লাগবে, আর গরম মশলা, পেঁয়াজ রসুন তো পড়বে না। আর এখানে বেগুন ভেজেছিলাম, তো 3 পিস বেগুন এখানে রেখে দিলাম। যে খাবে, মানে আমার কর্তা খেতে পারে, মেয়ে খেতে পারে, আর আলাদা করে আর কিছু করিনি। এটাই মায়ের জন্য করেছি, বেগুন করেছি, ফুলকপি করেছি। আর আমাদের জন্য করব লোটে মাছ। লোটে মাছটা বার করতে না ভুলে গেছি, তো দেখো বরফ হয়ে গেছে, এখন তো টাইম লাগবে, তো এটা বরফ একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে এটাকে রান্না করব। জল দিয়ে না ভেজালে বরফটা তো গলবে না, রেখে এটা করব, ব্যাস। মোটামুটি এগুলো আমাদের জন্য আলাদা করে রেখেছি, আর মায়েরটা ঘরে দিয়ে দিয়েছি। ওনারটা আগে ঘরে সরিয়ে দিয়ে আমাদেরটা এখানে রেখেছি, আলাদা করে আর কিছু করব না, এই দিয়েই চলে যাবে। তো রেখে দিই, খাবারগুলো নয় আমি এইভাবেই ঢেকে রাখি, জানো তো, এইভাবেই রেখে দিই, এতে ভালোও থাকে সব খাবারগুলো। যাই হোক, আর আলাদা করে জন্য আমাদের জন্য কিছু করছি না, শুধু মাছের ঝালটা করবো। এবার মাছের ঝালটা গোটাও করতে পারি বা ঝুড়োও করতে পারি, এখন দেখা যাক। এটা একটু জল দিয়ে রাখলাম, একটু থাক, বরফটা কাটুক। আর এগুলো আইসক্রিমের ডিব্বা, এই আইসক্রিমের ডিব্বা অনেকগুলো আছে, এতে আমার সুবিধা হয়েছে জানো, বরফ সবগুলোতে আমি রাখতে পারি, কী বলে, মাছ। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, 3 জন তো খাবো আজকে, মা খাবে না, আবার মেয়ের কথা বলা যায় না, আর আমার দিদি আসলে ওর সঙ্গে চলে যাবে, ঠিক নেই। আর এদিকে আমি চালটাকে ভিজিয়ে রেখেছি, চালটা ভেজানো থাক, এই চাল ধোয়া জলটা গাছে দেবো। ওটা রাখি, হ্যাঁ রাখি সেনকার রুটি দিয়েছিল, রাখিকে ফেরত দিতে হবে।
আমি একটু গরম গরম রুটি আর চা খেতে বরাবর পছন্দ করি, দুধ চা। আর আমার শাশুড়ি মা শুনলো যে এটা আমার জায়ের, ওই জন্য ওটা দিতেই যাবে, এক্ষুনি যাবে। আসবেন বললো না, জলটা রোদে দিয়ে এসছে, তো ওই জলটাও আনতে যাবে। আর আমার ওই মেজো জায়ের আর কি রুটি বিজনেস করে, তো সেদিনকার রাতে রান্না করিনি, বলেছিলাম রুটি দিতে, তো ওই করে টিফিনি করে গরম গরম রুটি করে দিয়েছে, সেটা ছিল ঘরে, তো সেটা এখন দিতে যাচ্ছে। উনি জানি না, শুধু রুটি খেয়েছে, কোথেকে এসছে কী ব্যাপার সব কিছু জানি, আজকে জানলো, তো এটা দিতে যাবে। তো ঠিক আছে চলো, আর একটু রোদও পেয়ে আসবে, উনি একটু শীত কাতরে, মানে ওনার গরম লাগে না, ওনার ঠান্ডাটা যেমন বেশি লাগে বরাবর। 18 বছর ধরে একই জিনিস দেখছি। তো যাই হোক, চলো আমি গরম গরম রুটি আর চা খেয়ে নিই। যদি ব্লগটি কোথাও একটু ভালো লেগে থাকে তো লাইক করে কমেন্ট করে পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনও রান্না অনেক কিছু বাকি, সেগুলো করি।